সকালবেলা ঘুম থেকে উঠে গাছপালাগুলো দেখতে এতটা ভালো লাগে। দেখো গাছপালাগুলো দেখো কত সুন্দর লাগছে, কিন্তু গরমে না একটা পাতাও নড়ছে না। তো এইদিকে আসলাম, এসে সুজি বানাচ্ছি আর ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার মেয়ে উঠছে ঘোড়ায়। সবার অনেকেই দাদুর ঘোড়ায় উঠে, যার ভাগ্যে যেটা জোটে। তো আমার মেয়ের ভাগ্যে ওর পাপার ঘোড়াতেই ওঠার ভাগ্যে জুটলো। ফার্স্ট টাইম ঘোড়ায় উঠলো আমার মেয়ে। ঘরটা কিন্তু অনেকটা অগোছালো হয়ে আছে, পরে আমি গুছিয়ে নেব, কারণ সকাল সকাল আমার ঘর গোছানো হয় না। ওই 11টা কি 11:30টার দিকে আমার ঘর গোছানো হয়, মানে রান্নাটা করে তারপর ঘরটাকে গোছাই। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো এখন বাজে 11টা। যদিও বা সকাল থেকে তেমনভাবে ক্যামেরাটা অন করতে পারিনি, তবে এখন ভাবলাম যে ক্যামেরাটা অন করি। আর সকাল থেকে আমার রান্না বাড়া হয়ে গিয়েছে। রান্না করে মেয়েকে ঘুম পাড়িয়ে স্নান করে নিলাম। স্নান করে আসলাম, সিঁদুর পরিনি এখনও। বাসনগুলো প্রথমে ধুয়ে আসলাম। বাসনগুলো ধুয়ে এসে এখন ভাবছি যে ঘরটা আর ওভেনটা মুছে নেব। আর জোরে কথা বলতে পারছি না, পাশে মেয়ে ঘুমিয়েছে। চুলটাও চিরুনি করিনি, পরে করবো। সিঁদুর করিনি, এখন সিঁদুরটা পরে তারপর ওভেন মুছবো, রান্নাঘরটা মুছবো, তারপরে যা করি। তোমাদের সাথে তেমনভাবে আমি ভিডিও শেয়ারও করতে পারছি না, কারণ আমার মোবাইলটা খারাপ হয়ে গিয়েছিলো। এটা অন্য একটা মোবাইল, সেই জন্য কতদিন ভিডিও শেয়ার করতে পারিনি। তো চলো যাই হোক, এখন কাজকর্ম করি। হাতে যেহেতু মোবাইল চলেই এসছে, সব কিছু শেয়ার করতে পারি না, কারণ আমার স্ট্যান্ড নেই। স্ট্যান্ড না থাকলে না ভিডিওগুলো শেয়ার করতে অনেকটা অসুবিধা হয়ে যায়। তো চলো আমি এবার কাজকর্ম শুরু করে দিই। আমার মেয়ের ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে। রান্নাবান্না আমার হয়ে গিয়েছে। রান্নাবান্না যদিও বা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। সয়াবিনের তরকারি করেছি আর কুমড়োর বড়া করেছি। তো এদিকে ওভেনটা মুছে নিচ্ছি। আমি ভেবেছিলাম যে এখানে দেখা যাচ্ছে না, ক্যামেরাতে ওঠেনি। আর এদিকে আসলাম গরমের ফল খেতে। মানে সকালবেলা রান্না হয়েছে ঠিকই, ও এক জায়গায় গিয়েছে, মানে তোমাদের দাদাভাই এক জায়গায় গিয়েছে। তো একা একা খেতে ভালো লাগে না। রান্না করার পর মেয়ে মানুষ না আগে খেতে একদমই ভালো লাগে না। তো আমাদের গাছে তো অনেক কাঁঠাল আছে। তোমরা আগের বছর, তার আগের বছর আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেই কাঁঠালি ভেঙে খাচ্ছি, মানে খিদে পেয়ে গিয়েছিল। আর এদিকে দেখো আমার ঘরের অবস্থা। ছোটো বাচ্চা থাকলে যা হয় সব কিছু এখন গুছিয়ে নেবো। আমার না বিছানাটা ওঠানো কিন্তু 11:30, কিন্তু 12টার দিকে তুলি। আর যদি 11:30 12টার দিকে তোলা না হয়, তাহলে সোজা বিকেলবেলা গোছাই। কারণ মেয়েকে সকালবেলা কারোর কাছে দিয়ে বাসি কাজ করেই আমি রান্নাটা বসিয়ে দিই, কারণ দুপুরবেলা তো সবাইকে পাওয়া যাবে না। এখন গরমের ছুটি চলছে, বাচ্চারা দুপুর দিকে খেলতে বেরোয়, কিন্তু সকালবেলা ঘরে থাকে। যেহেতু আমাদের ঘরে ভাড়াটে আছে অনেক, তো ওরা সকালবেলা খেলতে থাকে। আর আমার মেয়ের ঘুমের টাইম হচ্ছে সকালবেলা 10টা। তো 10টার আগে আমার রান্নাবাড়াগুলো কমপ্লিট করতে হয়। বেড কাভারটা চেঞ্জ করে দিচ্ছি, আর ওইখানে একটা কাপড় পেতে দিয়েছি বিছানায়, দেখতেই পাচ্ছ। আমার মেয়ে হিসু করে দিয়েছে এখানে, যে ওর পাপা কীভাবে ঘুমোবে, অদ্বৈতের পাপা এইদিকে ঘুমোয়, সেই জন্য একটা কাপড় পেতে দিলাম। মেয়ে মানুষ না, বাচ্চারা হিসু করলে একটু তবুও অ্যাডজাস্ট করে থাকতে পারে, কিন্তু ছেলেরা তো পারেই না, ওদের অভ্যেস নেই। আর মায়েদের তো অভ্যেস থাকে, মায়ের কোলেই হিসু করে, হাগু করে, সেটাই আর কি। আর এদিকে দেখো আমি বিছানা গোছাচ্ছি, আর এদিকে মেয়ে খেলছে, প্লাস্টিক খাচ্ছে, কী করছে। মানে তবু এইভাবে খেললেও ভালো। কখনো কখনো না মা মা করে চিৎকার করতে থাকতেই চায় না। এখন বিছানা গুছিয়ে মেয়েকে আবার ঘুম পাড়াবো। ও ঘুমে অনেকটা অসুবিধা করে, ঘুমোতেই চায় না, অনেক কষ্ট করে ঘুম পাতাতে হয়। আর এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম। গোছাতে না আমি পারি, কিন্তু ওই এখন বাচ্চাকে নিয়ে আর গোছানো হয় না। যাই হোক, 1 বছরের মতো হয়তো কষ্ট করতে হবে, তারপর আবার মেয়ে একটু বড় হয়ে গেলে 1-2 বছরের মতো। যখন মেয়ে এখন আবার মা মা করছে, দেখতে পেরেছিলে যখন বিছানার ভিডিওটা করছিলাম, তখন বিছানার হাতটা দেখতে পেরেছিলাম, মা মা করে কান্না করছিল। একটু টাইম কাজ করতে পারি, আর বেশি টাইম কাজ করতে পারি না ওকে নিয়ে। এদিকে ওকে নিয়ে খেলনা জিনিসগুলো তুলে নিচ্ছি। আর এবার কিন্তু আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে, 2-3 ঘন্টা ঘুমিয়েছে। আমি অনেক টাইম পর আসলাম তোমাদের সামনে। কাপড়গুলো তুলে এখন ভাঁজ করে নেব। মেয়ে নিচে খেলছে, আর এদিকে আমি কাপড় ভাঁজ করছি। আমি যদি বসে থাকি, বসে বসে কাজ করি, তাহলে ও থাকবে। আর আমাদের রান্নাঘরটা পাশাপাশি, আর তবুও আমি রান্নাঘরে গিয়ে রান্না করতে পারি না। সকালবেলা না হলে ওকে ঘরে খেলতে দিয়ে আমি কিন্তু কাজ করতে পারি, কিন্তু মেয়ে খেলবেই না, ওর সাথে থাকতেই হবে, আমি থাকতে হবে। নাহলে কারোর সাথে বসিয়ে একটু টাইম মানে কাজ করি, কিন্তু আমি বসে থাকলে ও সারাদিনই থাকবে, ওর আর কিচ্ছু যায় না। ও খেলতে থাকবে, আমার যে কোলে উঠবে সেটাও না। তো বাচ্চা থাকলে অনেক কাপড় চোপড় বের হয়। আর দেখো দড়িতে, ওয়েদারটা বাইরে বেশি ভালো নেই, সেই জন্য ঘরেই আমাকে দড়ি টানাতে হয়েছে। বাইরে ঘরে দড়িতে কাপড় মেলে রেখেছি। তো দেখো মেয়ের গল্প শোনো।
মা মা পাপা ডাক দাও, পাপারে ডাক দাও, পাপারে ডাক দাও, কাকি ডাক দাও, কাকাই ডাক দাও, জেঠি ডাকো, পাপা গেছে, পাপা বুম বুম। শোনো মাম্মাম, মাম্মাম জেঠি রে ডাকো, জেঠি। তারপর দিদি ডাকো, দিদি। এই যে দিদি ডাকো, দিদি। বড়দাদা ডাকো, বড়দাদা। মা ডাকো, মা। তারপরে দাদু ডাকো, দাদু। হ্যাঁ, তারপরে পিসি, পিচি। সবাইকে বলো হাই। ও এমনিতে অনেক কথা বলে, অনেক গল্প করে, কিন্তু ওই হয়তো ক্যামেরা দেখে তার তেমনভাবে কথা বলতে চাইছে না। দেখো দুষ্টুমির ওর কোনো শেষ নেই, ঘর দেখে তো বুঝতেই পারো, ভিডিওতে দেখায় অনেক গল্প করবে, যেটা বলবো সেটাই বলবে, শুনেই বলবো। এই দেখো বোতল নিয়ে নিয়েছে, এখন জল খাচ্ছে, তো যেটা বলবো সেটাই বলবে। তো চলো বাকি কি করি কাজকর্ম সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো। এদিকে ও নিয়ে আসলো অনেক বাজারগুলো গোছানো হয়নি, এখন আমাকে রান্না করতে হবে। মাছও এনেছে, বেশি মাছ আনিনি, 2 পিস দিয়ে রাতে রান্না করব, রাতে খেয়ে নেবো, আর তারপরের দিনকে রান্না করব। এখন সবজিগুলো পরে গুছিয়ে নেব। এদিকে দেখো মাছ ভেজে মাছগুলো তুলে নিচ্ছি। সবগুলো তো ভেজে রাখতে হবে, কারণ নষ্ট হয়ে যাবে। আমার যেহেতু ফ্রিজ নেই, সেই জন্য মানে সব মাছগুলো ভেজে রাখলাম হালকা করে, তারপর পরের দিনকে তো ভাজতেই হবে। এদিকে এখন পেঁয়াজ কাটলাম, কালিয়া বানাবো, সেই জন্য তো দেখো পেঁয়াজ, রসুন, আদা এগুলো পেস্ট করে কালিয়াটা বসিয়ে দিলাম। এখন আমার তরকারিটা হয়ে গেলে তারপর আর রাত্রে কোনো কাজ নেই, রাত্রে রুটি করতে হবে। তো বন্ধুরা দেখো রান্নাবান্না শেষ করলাম, তোমাদেরকে একটুখানি ঝোলটা দেখিয়ে দিলাম। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ দেখেছো, আমাকে ক্যামেরা অন করে কথা বলা দেখলেই হলো, তাহলে মেয়ের এই মা মাঠে হয়ে যাবে। হ্যাঁ মা, হ্যাঁ কি মা কি। তো সারাদিনে ভিডিওটা হয়তো হ্যাঁ দেবো, বেশি বড় হয়নি, তবে যতটুকু হয়েছে তোমরা পাশে থেকো, আমার সঙ্গে থেকো। তো চলো আমার ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।